সকাল বন্ধুরা, যদিও সকালে বৃষ্টি আমার পছন্দ হয় না, কিন্তু আজকের ওয়েদারটা ফাটাফাটি লাগছে। কারণ বৃষ্টির সঙ্গে সঙ্গে রোদেরও খুব সুন্দর একটা আভা আছে, যার জন্য সেই শরতের আকাশে যেরকম হয় সেরকম অল্প বৃষ্টি অল্প রোদ, খুব ভালো লাগছে। তার সাথে আজকেও যেন ব্রেকফাস্টে খেতে ইচ্ছে করলো এই যে কুমড়ানি আর আলুর বড়া। দেখো এই যে সমস্ত এগুলো কেটে রাখা হয়েছে, এতে নুন আর একটু গুঁড়ো লঙ্কা মাখিয়ে দিয়েছি ভালো করে। আর এই বেসনটা যেটা করে রেখেছি, এটাতে বেসন দিয়েছি, খাবার সোডা দিয়েছি, কালো জিরে আর প্রয়োজন মতো নুন, সামান্য গুঁড়ো লঙ্কা দিতেও পারো, নাহলে না দিলেও হবে, কারণ এটা এখানেই অলরেডি আমি দিয়েছি। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, কড়াই তেল বসানো হয়েছে। আজকের ক্যামেরাটা কিন্তু আমি ধরেছি, এটা আমার হাজব্যান্ড খুব ভালো বাজে, ওই জন্য এই ডিপার্টমেন্টটা ওর। আমরা একটু কাজটা ভাগাভাগি করি। এই কাজটা খুব ভালো পারে, বেসন ফ্রাই ও দারুণ করে। দেখো ভাজা হচ্ছে, এই ছ্যাঁক আওয়াজটা শুনে নিশ্চয়ই খাবার জন্য ইচ্ছা করছে। এটা আমারও হয়, ভীষণ খেতে ইচ্ছা করে এই আওয়াজটা পেলে। তো দেখো কি সুন্দর করে ফুলছে। দেখো খাবার সোডাটা অ্যাকচুয়ালি দিলে না জিনিসগুলো ফুলে ওঠে। আমি তোমাকে এর আগে আমার রেসিপিতে মাছের ডিমের বড়ায় খাবার সোডা দিয়ে দেখিয়েছি যে আমি চাল গুঁড়ো দিলে কিন্তু ওরম ফোলে না, মুচমুচে হয় না, যেটা খাবার সোডায় হয়, সেটা কিন্তু খাবার সোডাতেই একমাত্র হয়। দেখো এইভাবে সমস্ত দিয়ে লাল লাল হয়ে ফুলছে। দেখো কি সুন্দর ফুলে উঠছে। এবার একটু ফ্রাই হয়ে গেলে তেলটা গরম করে নিয়ে ভাজার সময় কিন্তু একটু লো ফ্লেম করে দিতে হয়, নাহলে কিন্তু পুরোটা ভাজা হয় না। দেখো কত সুন্দর রং নিয়েছে, দেখো কি সুন্দর রংটা হয়েছে। অ্যাকচুয়ালি বাইরে বৃষ্টি পড়লে বেশ সুন্দর লাগে কিন্তু তেলে ভাজা খেতে। এটা আমাদের বাঙালিদের একটা রীতি বলতে পারো, যে ঝিরঝিরে বৃষ্টি, প্রবল বৃষ্টি, তার সাথে চপ মুড়ি, এটা আমাদের ভীষণ ভালো লাগে। দেখো কত সুন্দর কালার নিয়েছে। তো এটার জন্যই আমি একটু গুঁড়ো লঙ্কা মাখাই। গুঁড়ো লঙ্কা নুনটা আগে থেকে মোটামুটি 10 মিনিট মতো ভিজিয়ে রাখতে পারলে, বা 5 মিনিট হলেও ওটার ভেতরে কিন্তু ঢুকে যায় জিনিসটা, তাতে কিন্তু আরও সুস্বাদু হয়। কারণ চপেতে তুমি যেরকম পুর করতে পারছো, আলুর বড়ায় তো কোনো পুর হয় না, সেই জন্য এটাকে একটু সুন্দর করে খাবার জন্য একটু অল্প গুঁড়ো লঙ্কা নুনটা দিয়ে মাখিয়ে রাখতেই হবে। দেখো কি সুন্দর হয়েছে। এবার একটু কুমড়ানি ভাজা হবে, তারপরে আমি খেয়ে তোমাদের জানাবো কিরম লাগলো, আর তোমরা নিজেরা বাড়িতে করে খেয়ে আমায় জানিও কীরকম লাগলো। কুমড়ানি ভাজাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কুমড়োগুলো পাতলা পাতলা করে কিন্তু করতে, খুব পাতলাও না খুব মোটা না, একটা মিডিয়াম সাইজ। এখনও আলুটাই ভিজছে, ওই জন্য এটাই আগে শেষ করে নিতে হচ্ছে। দেখো কি সুন্দর রংটা হয়েছে, দেখো বিউটিফুল লাগছে। এটা কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ ভালো করে এই বেসন ভাজার ব্যাপারটা। আমি সব জোগাড় করে দিই, ভাজাটাও করে, খুব সুন্দর ভাজায়। এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও বেসনে ফ্রাই করে নেওয়া হচ্ছে। দেখো কাঁচা লঙ্কাগুলো বেসনে ফ্রাই করা হচ্ছে। মুড়িতে কিন্তু খুব ভালো লাগবে। মুড়িতে একটু সামান্য তেল দিয়ে অল্প করে একটু ছুরি ভাজা মিশিয়ে দিতে পারো, দিয়ে তারপরে এই তেলে ভাজাগুলো দিয়ে খাওয়া হবে। বাও, আমার তো এক্ষুনি জিভে জল এসে গেছে, কতক্ষণে খাবো। অ্যাকচুয়ালি আমি না এই জন্য এই কড়াটা পছন্দ করি। এবারে আমি ননস্টিক কড়া পছন্দ করি না, কারণ ননস্টিক কড়া এমনি কোনো রান্না কীরকম হবে, কিন্তু এই ফ্রাই ব্যাপারগুলো বা এই রান্নাগুলো আমার কিন্তু এই কড়াতেই বেশি ভালো লাগে। দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে।
ঠিক মনে হচ্ছে না দোকানে। খোলা আছে। আলুর বড়া শেষ হয়ে গেছে, এবারে কুমড়াইটা দেখবে একই প্রসেসে ভাজা হবে। দেখছো তেলটা কিরম গরম হয়ে গেছে, পুরো ধোঁয়া উঠছে দেখো। কুমড়ানি ভাজা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে, বিশেষ করে যদি কুমড়োটা মিষ্টি হয় তো ভীষণ ভালো লাগে খেতে। তো কুমড়ো চেহারাটা থেকে বোঝাই যাচ্ছে খুব সুন্দর। দেখো কুমড়ানিগুলো ভাজা হচ্ছে, কত সুন্দর হয়েছে, ফুলে উঠছে, দেখছো কি সুন্দর। খাবার সোডা দেবার জন্য এটা হচ্ছে। তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম, তোমরাও একটু ট্রাই করো। আমার ছোটো ছোটো করে রান্নাঘরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে, তাই করা। খুবই সাধারণ রান্নাবান্না এগুলো, কিন্তু খেতে খুব মুখরোচক। চলো টাটা।